ভেঙে লাইতেছে মেরে ফেলতেছে, তখন উল্টা দিকে সে ফুল দেয়, ফুল দিলে তার ফল হবে, ফল থেকে বীজ হবে, বীজ থেকে আবার গাছ হবে, তার বাচ্চা থাকবে। থিওরিটা এটা। আপনি মনে করেন এটা কি আমি কাটতেছি আর ফল দিতেছে, এটা না। সে তখন তার আরেকটা প্রজন্ম রাখতে চাইতেছে, তখন এদিক দিয়ে কাটলে সে দেখবেন এদিকে আরো দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, মানে আরো দুইটা প্রজন্ম ছাড়ছে, আবার এই দুইটা প্রজন্মের কাটলে সে আরো তিনটা প্রজন্ম দিচ্ছে। এখন এরপরে বাদ দিয়ে দিছে কি জন্য? কারণ আপনি যদি সারাক্ষণ কাড়াকাড়ি মধ্যেই থাকেন, তাহলে আর সে আর বাড়ার সুযোগ পাবে না। তখন দেখা যায় সে খাবে আর খালি ওই ডগাই দিব, তখন আর ফল দেওয়ার সুযোগ থাকবে না। কথা বুঝছেন? এ কারণে সর্বোচ্চ 3G পর্যন্ত, মানে 3টা জেনারেশন পর্যন্ত আপনি কাটতে পারেন, এটাই উদ্দেশ্য। তো কাড়াকাড়ি শিখেন, মানে লতাটা আগে এমন পরিমাণ হইতে হইবে, এটাকে বলা হয় কি 8 পাতা না 10 পাতা, 8 পাতা 10 পাতা যেটাই হোক, একটা আপনি আমার কথা শুনুন, একটা ধরেন একটা বড় একটা লতা হয়েছে, এটার আগাটা কেটে দিবে, সেটার থেকে আবার দুইটা লতা দুই সাইডে দৌড় দিবে, ঠিক না? আপনি দেখবেন লতি তুললে লতি দিয়ে বাড়ে, কারণ কি? ওই সিস্টেমটা এরকম। আপনার আবার কিছু আছে যে বয়স্ক জিনিস উড়ে ফেলতে হয়, নাইলে নতুন জিনিস গজায় না, বয়স্ক খালি খাইতেই থাকে। আমরা দেখবেন বেগুন যদি একটা পর্যাপ্ত হয়, মানে মেচুরিটির দিকে আসে যে এটা নিয়মিত সাইজ হয়েছে, আপনি যদি উঠান তখন বেগুন আরও বেশি ধরে।